স্বস্তিক শব্দটি সংস্কৃত স্বস্তিক থেকে এসেছে, যার অর্থ মঙ্গলের জন্য সহায়ক। স্বস্তিক একটি সংস্কৃত শব্দ। স এবং অস্থি এই দুই শব্দ নিয়ে স্বস্তিক শব্দটি গঠিত। স্বস্তিক চিহ্ন 4 দিক, 4 বেদ, 4 ধাম, 4 বর্ণ, 4 আশ্রম, মানব জীবনের 4 পর্ব এবং 4 দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ অর্থাৎ শিব এবং গণেশকে উপস্থাপিত করে। সনাতন ধর্মে কোনো শুভ কর্ম প্রারম্ভের পূর্বে স্বস্তিক চিহ্নের ব্যবহার মঙ্গলময় মানা হয়। হিন্দু ধর্মে ডানমুখী প্রতীক অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে মুখকে স্বস্তিক বলা হয়, যা সূর্য, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। অন্যদিকে বামমুখী প্রতীক অর্থাৎ ঘড়ির কাঁটার দিকের মুখকে বলা হয় সৌভাস্তিক, যা অন্ধকার রাত বা তান্ত্রিক দিকগুলির প্রতীক। এই চিহ্নকে পজিটিভ এনার্জির উৎস বলে মনে করা হয়। যে বাড়িতে পুজোর সময় স্বস্তিক চিহ্ন আঁকা হয় সেই বাড়িতে সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধির কখনোই অভাব ঘটে না। এই কারণে যে কোনো কাজ শুরু করার আগে স্বস্তিক চিহ্ন আঁকার রীতি প্রচলিত আছে। বাড়ির মূল প্রবেশ পথে স্বস্তিক আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে যে বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা থাকে সেই বাড়িতে প্রবেশ করেন দেবদেবীরা। বাড়িতে যে স্থানে চিহ্নটি রাখতে চান সেই স্থান সুন্দর এবং পরিষ্কার হওয়া উচিত। ঘরে কখনো উল্টো স্বস্তিক আঁকবেন না। বাড়িতে উল্টো স্বস্তিক আঁকলে তা অশুভ ফল প্রদান করে। প্রতিদিনের পুজোর কাজে কুমকুম দিয়ে স্বস্তিক আঁকতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।